অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে থেকেই আলোচনায় ছিল সেফ এক্সিট। নতুন সরকার গঠনের পর তাই অনেকের মনে কৌতূহল, কোথায় আছেন সাবেক উপদেষ্টারা। বিএনপি সরকারের শপথের আগেই প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়েন। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের পর রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজও দেশ ছাড়েন ২২ ফেব্রুয়ারি রাতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখনও যমুনাতেই আছেন। চলতি মাসের শেষ দিকে তিনি যমুনা ছেড়ে গুলশানে তার নিজ বাসভবনে ফিরবেন বলে জানা গেছে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন ৩৫ শেয়ার রোডের বাসায়। সেটি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আগের বাসায় উঠেছেন তিনি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এখনও হেয়ার রোডের সরকারি বাসাতেই আছেন। গণপূর্ত অধিদপ্তরের নথি বলছে, বেশিরভাগ উপদেষ্টাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বাকিরাও ছাড়ার প্রক্রিয়ায় রয়েছেন। তবে এখনও সরকারি বাসাতেই আছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন, শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন ও মুস্তফা সরোয়ার ফারুকী সরকারি বাসার সুবিধা না নিয়ে ঢাকায় নিজ বাসাতেই ছিলেন। অর্থাৎ উপদেষ্টারা এখন পর্যন্ত সবাই দেশেই আছেন।